أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে ৬০০০-এর উপরে আয়াত আছে কুরআনুল কারীমে। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিধানটা যে আয়াতে কারিমা নাজিল করেছেন, ৬০০০-এর উপরে আয়াত আছে, তার ভিতরে সর্বপ্রথম যেটাকে নাজিল করেছেন, যে বিধানটা দিয়েছেন, আচ্ছা বলেন এটার কি কিছু গুরুত্ব শরীয়তে আছে না নাই? ৬০০০-এর উপরে আয়াত, এর ভিতরে সর্বপ্রথম যে আয়াত, যে বিধান, যে হুকুমটা আল্লাহ পাক দিচ্ছেন, এটা হচ্ছে ইকরা, পড়ো। পড়তে বলছেন, পাঠ করা, পড়ো, পাঠ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরাতুল আলাক নামে একটা সূরা আছে কুরআনুল কারীমে। এই সূরার প্রথম যে ৫টি আয়াত, এই ৫ আয়াত কুরআনুল কারীমের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত। এটার মধ্যে সর্বপ্রথম যে আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এই আদেশটা হচ্ছে পড়া সংক্রান্ত, পাঠ করা সংক্রান্ত আয়াত। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, খায়রাত ইত্যাদি যে আমলগুলো আছে, এই আমলগুলোকে যতটুকু গুরুত্ব দিয়ে থাকি, পড়ার যে ব্যাপারটা, পড়ার যে বিষয়টা, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, এটাও একটা আল্লাহ পাকের হুকুম, এটার উপরও আমাদের আমল থাকতে হবে। এই জন্যে সর্বপ্রথম যে হুকুমটা করেছেন আল্লাহ, সেটা হচ্ছে পড়ো, পাঠ করো। কারণ নামাজ পড়তে গেলে আপনাকে আগে জানতে হবে, রোজা রাখতে গেলে রোজা কাকে বলে আগে আপনাকে জানতে হবে, হজ করতে গেলে হজ কি জিনিস, কিভাবে করতে হয় আগে জানতে হবে, যাকাত দিতে গেলে কখন কিভাবে যাকাত দিতে হবে, কখন শুদ্ধ হবে, এটা সম্পর্কে আগে আমাকে জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইকরা, তুমি পড়ো, তুমি পাঠ করো। সর্বপ্রথম যে আদেশটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে আমাদেরকে আসমানি নির্দেশ হিসেবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পড়ো, পাঠ করো। এটা তোমার উপরে জিম্মাদারি, তোমার উপরে দায়িত্ব। তুমি যখন পড়বে, তুমি যখন জানবে, তুমি যখন শিখবে, তুমি যখন অবগত হবে, তখন তোমার বাকি ৬০০০-এর উপরের যে বিধিবিধান আছে, এইগুলোর উপরে আমলটা সহি হবে, এইগুলোর আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল আর মকবুল হবে। তোমার পড়াও নেই, জানাও নেই, অবগতিও নেই, শিক্ষা দীক্ষাও নেই, কোনো কিছুই নেই, করা ছাড়াই যদি পড়তে লেগে যাওয়া হয়, তাহলে যদি এই ব্যক্তি পড়া ছাড়া, জানা ছাড়া,
অবগতি ছাড়া যদি পড়তে ছাড়া যদি সে আমল করতে শুরু করে, এই আমল হবে না, এই আমল তাকে ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি পড়াশোনা করে নাই, মান লাম ইয়াতাফাক্কাহ, দ্বীনের বুঝ যার ভিতরে নাই, কিন্তু সে আমল করতে শুরু করে দিয়েছে দ্বীনের বুঝ ছাড়া। মান তাসাব্বাফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, বহুত বড় আবেদ হয়ে গেছে, ইবাদত গুজার হয়ে গেছে, আত্মশুদ্ধির লাইনে কাজ করতে শুরু করে দিয়েছে, জিকির আজকার তাসবিহ তাহলিল বহু রকমের আমলে লেগে গেছে, কিন্তু দ্বীনের বুঝ বা দ্বীনের জ্ঞান সে আগে আহরণ করে নাই। তিনি বলছেন ফাকাদ তাযান্দাকা, এই ব্যক্তিরা গুনাহগার, কি এই ব্যক্তিরা জিন্দিক বা বেঈমান হয়ে যাওয়ার ভয় আছে। যেটা ইবাদত না সেটাকে ইবাদত মনে করবে, শিরিক বা কুফুরটাকে সে গুরুত্বপূর্ণ আমল মনে করবে। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে তার পীরকে সেজদা করে, আপনাদের জানা আছে না? এটা মাজারে গিয়ে পীরকে সেজদা করে, এমনটা জানা আছে না? জানা আছে না? আজকে সকালবেলায় আমি মুরের বাজারে গেছি, ওখানে গিয়ে দেখছি দুইজন মানুষ হাতে দুইটা মুরগি নিয়ে মদনপুর যাইতেছে। অটোওয়ালা জিজ্ঞেস করে কই যাবেন? মদনপুর। তারা বলছে হ্যাঁ মদনপুর যাবো। হাতের মুরগিগুলো নিয়ে মদনপুর মাজারে যাই কি জন্য বলতে পারবেন? এই মুরগি কার জন্য উৎসর্গ করা হচ্ছে? মাজারওয়ালার জন্য। ব্যক্তির নামে কোনো পশু উৎসর্গ করা যায়? ব্যক্তির নামে কোনো কিছু উৎসর্গ করা যায় না। পশু উৎসর্গ হবে, কোনো বিষয় উৎসর্গ হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষ কুফরি করতেছে, কিন্তু সে যে এটা কুফরি করতেছে, এটাতে শিরিক, এই জ্ঞান কি তার আছে? এটাতে শিরিক, তার জ্ঞান নাই, কিন্তু সে করতেছে কি ভালো মনে করে না খারাপ মনে করে? বলেন, মুরগি দিচ্ছে মাজারে, এত দূর থেকে আসছে, তাকে যাইতে হইতেছে মাজার পর্যন্ত, এটা একটা কুফরি, এটা একটা শিরিক, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের বুঝ দিয়ে সে যাইতেছে নাকি ভালো মনে করে যাইতেছে? মানুষ শিরিককে মনে করবে ভালো কাজ। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান লাম ইয়াতাফাক্কাহ, জ্ঞান অর্জিত হয়নি, কোরআন সুন্নাহর সহি জ্ঞান তার কাছে নাই, আমল করতে শুরু করে দিয়েছে, এই ব্যক্তিরা কোন দিক থেকে জিন্দিক হবে, বেঈমান হবে, সে টেরও পাবে না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম অর্ডার যেটা করেছেন আমাদেরকে, সর্বপ্রথম যে হুকুমটা করেছেন, হুকুমটার নাম হচ্ছে ইকরা, পড়ো, পাঠ করো। এই জন্য আমার আপনার জিন্দেগিতে সহি ইলম হাসিল করবার জন্য কখনো পড়তে হবে, কখনো সহি ইলমওয়ালাদের সাহায্যে যেতে হবে, তাদের জবান থেকে সহি ইলমটাকে নেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে আমাকে ধর্মীয় সহি জ্ঞানের জ্ঞানী হয়ে ওঠার চেষ্টা করা লাগবে। এই নির্দেশ সর্বপ্রথম আসমান থেকে আমাদের উপরে এসেছে। এই জন্য আমাদের পড়ার দরকার আছে না রে? পড়ার দরকার আছে। কার হুকুম এটা? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলছেন তুমি পড়ো, ইকরা, তুমি তোমার ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরাতুর রহমান একটা সূরা আছে, আপনারা জানেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লামাল কুরআন, তিনি মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। 3 নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি আগে করছেন না কোরআন শিখাইছেন আগে? বলেন কোনটা আগে? একটা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে মানুষ সৃষ্টি করা। এক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, আরেক আয়াতে আল্লাহ বলছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করা আর মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, দুইটার ভিতরে আগে কোনটা বাস্তবে? মানুষ সৃষ্টি না হইলে তাকে শিখাইবেন কেন? এখনো জন্মই হয়নি, তাকে কি শেখানো যাবে? তাকে শেখানো যাবে না। বাস্তবতার দিক থেকে চিন্তা করলে মানব সৃষ্টিটা আগে হবে, মানুষটা শিখার মতো বয়সে উপনীত হবে, এরপরে থেকে কোরআন শিক্ষা দেওয়া হবে। বাস্তব হচ্ছে এইটা, কিন্তু আল্লাহ পাক বর্ণনা করার সময় মানুষ সৃষ্টির কথাটা পরে বলছেন, আর কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারটাকে আগে বলছেন। আর রহমান, রহমান আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। কোরআন শিখার কথাটা আগে বলছেন, এরপরে বলছেন খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। হওয়ার কথা ছিল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাল কুরআন, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। এভাবে হলে বাস্তব উপযোগী হইতো, কিন্তু আল্লাহ পাক শিখার কথাটা আগে এনেছেন আর মানব সৃষ্টির কথাটাকে পরে এনেছেন। রহস্যটা কোথায়? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন, একটা মানুষ হয়ে উঠতে গেলে, একটা মানুষ খালি আকৃতিতে, আকার আকৃতিতে মানুষ হইলে হবে না। সত্যিকারের মানুষ হয়ে উঠতে গেলে ব্যক্তির ভিতরে আগে কুরআনি ইলম লাগবে,
কোরআন এবং সুন্নাহর জ্ঞান তার ভিতরে থাকতে হবে। এরপরে মানুষটা মানুষ হয়। আর মানব রূপী দেখতে একটা জানোয়ার, একটা প্রাণী যদি হয়ে থাকে, তার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, দেখতে মানুষ মনে হবে, বাস্তবে তার ভিতরে কোনো মনুষ্যত্ব থাকবে না। এই জন্য আল্লাহ পাক কের বর্ণনার আগে আনছেন, কুরআনের বর্ণনা আগে এনেছেন। আগে কুরআন শিখো, কুরআনের ইলম, কুরআনের জ্ঞান অর্জন করো, তখন তুমি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। আর নতুবা তুমি দেখতে মানুষ হবে, বাস্তবে মানুষ হবে না। এই জন্য আমার আপনার জিন্দেগিতে পড়া দরকার। পড়তে গেলে আপনি কি পড়বেন, কোত্থেকে পড়বেন? পড়তে গেলেই আপনাকে বই লাগবে, লিখিত বই পুস্তক লাগবে, কিতাব পত্র লাগবে, তখন না আপনি পড়বেন। পড়বেন কোত্থেকে? ইন্টারনেট থেকে পড়বেন, আপনি বই থেকে পড়বেন, আপনি কিতাব থেকে, পুস্তক থেকে, রিসালা থেকে পড়তে হবে। এই পড়ার জিন্দেগিটা এতটাই মজার, এতটাই গুরুত্বপূর্ণ যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের শীর্ষ ইমামদের একজন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, তিনি যখন মাসাইল খুঁজতেন, একটা সমস্যা সামনে আসছে, মানুষ তাকে জিজ্ঞেস করেছে এই সমস্যার সমাধানটা কি, তিনি সমাধানটা জানতেন না। কোরআন সুন্নাহ ঘাঁটতে শুরু করলেন, কোরআন সুন্নাহ পড়তে শুরু করলেন, কোরআন সুন্নাহকে তালাশ করতে শুরু করলেন। তালাশ করতে 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 পরিশ্রম করতে করতে বহু পরে একবার তখন গিয়া যখন তিনি সমাধানটা পেলেন, তিনি চিৎকার করে বলে উঠতেন, আইনা আবনাউল মুলুকি মিন হাযিহিল লাজ্জা। আরে দুনিয়ার রাজরাজরা, দুনিয়ার রাজপুত্রেরা এই মজা কোত্থেকে পাবে? আমি এখন যে মজা অনুভব করতেছি। শরীয়তের একটা বিধান আমার জানা নাই, খুঁজতে খুঁজতে পাইলাম, জানলাম এটার যে মজা, এটার যে আনন্দ, যে জিনিসটার জন্য আমি পিপাসু ছিলাম, অনুসন্ধানী ছিলাম, খুঁজতে খুঁজতে বহু পরে দীর্ঘক্ষণ পরে খুঁজে পেলাম। আমার হারিয়ে যাওয়া স্বর্ণ, হারিয়ে যাওয়া মুকুট, আমার হারিয়ে যাওয়া বিশাল সম্পদ আমি যখন খুঁজে পাইলাম, তখন ইমাম মুহাম্মদ চিৎকার করে বলতেন, এই মজা রাজপুত্ররা কোথায় পাবে? আমি এখন যে মজা অনুভব করতেছি। পড়ার ভিতরে মজা আছে যদি পড়াটাকে একটু গুরুত্ব দিয়ে আমল করা হয়। আল্লাহ পাকের প্রথম নির্দেশটাকে যদি আমলে নেওয়া হয়, তাহলে পড়ার ভিতরে মজা আছে। কিতাব লিখেছেন উলামায়ে কেরাম, কিতাব লিখছেন, কিতাব আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আথরুল ইলমা আলা যাওয়াজ। ওই সমস্ত আলেমদের সম্পর্কিত কিতাব এটাই। কিতাবের অর্থটা নাম বলতেছি, কিতাবের নাম তার অর্থ আপনাদেরকে বলি। কিতাব লিখছেন আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আথরুল ইলমা আলা যাওয়াজ। কিতাবের নামটার অর্থ হলো এটা, ওই সমস্ত উলামায়ে কেরামের জীবনী গ্রন্থ এটা, যারা বিবাহ শাদীর উপরে পড়াটাকে প্রাধান্য দিচ্ছেন। আমাদের যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, এদের ভিতরে সর্বসম্মত, যিনি আদেল, সর্বসম্মতভাবে বিশ্বস্ত গ্রহণযোগ্য যারা আমিরা ছিলেন, ইনাদের ভিতরে একজন ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়ে থাকে, হাদিস শাস্ত্রের মুকুটবিহীন সম্রাট যাকে বলা হয়ে থাকে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ওনার সম্পর্কে ঘটনা আসছে। উনি নামাজ পড়তেন মসজিদের, নামাজ পড়া ক্লাস করাইতেন, ক্লাস করে বাসায় চলে যেতেন, কখনোই বন্ধু বান্ধবের সঙ্গে বসতেন না। আসে না, নামাজ হয়ে গেছে, একটু মসজিদে বসে একটু কথাবার্তা বলি লোকদের সাথে, মুসল্লিদের সাথে, উনি বসতেন না, চলে যেতেন। যারা আসছে অন্যরাও তো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। ওনাকে জিজ্ঞেস করে হলো, আপনি নামাজের সময় নামাজ তো আমাদের সঙ্গে পড়েন, কিন্তু আমাদের সঙ্গে বসেন না, কারণটা কি? উনি বলছেন, নামাজের সময় জামাতের সাথে নামাজ পড়া জরুরি, জামাতের সঙ্গে নামাজ পড়ি। আর বসার ক্ষেত্রে আমার সামনে দুইটা মজলিস বা বৈঠক থাকে। একটা হচ্ছে তোমাদের সঙ্গে বসার মজমা, তোমাদের সঙ্গে বসতে পারি। আরেকটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরামের সঙ্গে বসার সুযোগ। আমি তোমাদের সঙ্গে না বসে সাহাবায়ে কেরামের সঙ্গে বৈশা তাদের সঙ্গে গল্প গুজব করি। এখন তার বন্ধুরা জাগে, আপনি হচ্ছেন সাহাবীদের যুগের কত পরের মানুষ, আরো 200-300 বছর পরের মানুষ, আপনি আবার সাহাবীদের সঙ্গে কেমনে বসেন? বুঝেন নাই কথাটা? এই জামানার কোন ব্যক্তি যদি বলে আমি সাহাবীদের সঙ্গে বসে গল্প করি, আপনার কাছে অবাক লাগবে না? সাহাবায়ে কেরামের যুগ কোনটা? নবীজির পরের যুগটা, এই নবীজির যুগ পরের যুগ, এটা চলে গেছে আরো 1300 বছর আগে। এখন যদি কেউ বলে আমি সাহাবীদের সঙ্গে বসে গল্প করি, অবাক লাগবে না? বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, কি বলছেন এটা? বলেন, শুনো, আমি ঘরে গিয়া সাহাবায়ে কেরামের রচিত বই পুস্তক পড়ি, তাদের কিতাবপত্র পড়ি, তাদের বাণীগুলো পড়ি, তাদের কর্মগুলো দেখি। আমি যখন তাদের বই পুস্তক পড়ি, আমার কাছে মনে হয় আমি তাদের সঙ্গেই গল্প করছি। আমাদের মাওলানা হয়ে আমাদের ছেলেরা যে সমস্ত কিতাবপত্র পড়ে, আপনারা জানেন দাওরায়ে হাদিসের যে প্রসিদ্ধ 6টা কিতাব কুতুবে সিত্তা বলে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই জাতীয় কিতাব আছে 6টা প্রসিদ্ধ কিতাব। গোটা পৃথিবীতে প্রসিদ্ধ 6টা কিতাব, তার ভিতরে একটা হচ্ছে সুনানুত তিরমিজি।
এই তিরমিজি শরীফের লেখক ইমাম তিরমিজি সম্পর্কে কথিত আছে, তিনি বলেছেন এই কিতাবটা লেখবার পরে, তিরমিজি শরীফ লেখবার পরে তিনি কথাটা বলেছেন যে মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব, যে ব্যক্তির ঘরে এই কিতাবটা থাকবে, তিরমিজি শরীফ কিতাবটা যার ঘরে থাকবে, এটার একটা অংশ শামাইলে তিরমিজি, মূল কিতাবটার ভিতরে নবীজির হাদিসগুলো জমা করা আছে, শামাইলে তিরমিজির ভিতরে নবীজির গুণাগুণগুলো, নবীজির আকার আকৃতিটা কেমন ছিল, নবীজি দেখতে কেমন ছিলেন, যদি কোনো ব্যক্তি শামাইলে তিরমিজিকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে পড়তে থাকে, তার চোখের সামনে কল্পনায় নবীজির পুরা দৃশ্যটা ভেসে উঠবে। আমার একটা কিতাবের নাম শামাইলে তিরমিজি, এই কিতাবটা লেখার পরে তিনি বলছেন একটা কথা, মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব, যে ব্যক্তির ঘরে এই কিতাব থাকবে, ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লামু, মনে রাখবা কেমন যেন তার ঘরে নবী কথা বলছেন। কারণ তিরমিজির ভিতরে যে হাদিসগুলো আছে এই কথাগুলো কার? নবীজির। নবীজির কথাগুলো আলোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে, পড়া হচ্ছে। নবীজি কেমন যেন এখানে বসে কথা বলছেন, এটা কেমন যেন বলে বলছেন, এতটাই বরকতপূর্ণ। যেমনটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন ঘরে যাই, ঘরে গিয়ে সাহাবীদের সঙ্গে গল্প করি, কারণ তাদের লিখিত বই পুস্তকগুলো পড়ি, আমার কাছে কেমন যেন মনে হয় তাদের সঙ্গে গল্প করছি। আমাদের একজন বিখ্যাত মুহাদ্দিস, তার নাম মুহাম্মদ ইবনে মুসলিম, যিনি ইবনে শিহাব জুহরি নামে পরিচিত, প্রসিদ্ধ। রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হাদিস শাস্ত্র যারা সংকলন করেছেন, বিন্যাস করেছেন, তাদের ভিতরে একজন প্রখ্যাত মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি। ওনার স্ত্রী বলতেন, আহারে, মানে ইবনে শিহাব জুহরি এতটাই পড়তেন যে ওনার স্ত্রী বলতেন, ওনার লাইব্রেরির এই কিতাবগুলোর পরিবর্তে যদি আমার ঘরে আরো 3টা সতীন থাকতো তাহলে আমার জন্য ভালো ছিল। কারণ তিনি স্ত্রীদের চেয়েও কিতাবপত্রের পিছনে সময় দেন বেশি, পড়ার পিছনে সময় দেন বেশি। এই জন্য তারা মারা গিয়েও অমর হয়ে আছেন, তারা পৃথিবীতে সম্মানিত হয়ে আছেন। তাদের নামগুলো উচ্চারণ করলে এই পৃথিবীর যে কোনো ব্যক্তি রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হয়। এই কামাই তারা করে গেছেন। কি করছেন? পড়েছেন, পড়াশোনা করেছেন, নিজেরা পড়েছেন, সন্তানদেরকে পড়ার জন্য উৎসাহিত, উদ্বুদ্ধ করেছেন, সন্তানদেরকে পড়ুয়া বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের প্রথম নির্দেশ হিসাবে, প্রথম আদেশ হিসাবে আমাদের পড়াশোনা করা উচিত। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে। পড়তে হবে আমাদেরকে। আমাদের বহু সময় নষ্ট হয় গল্পগুজবে, বহু সময় ব্যয় হয় মোবাইলের পিছনে, দুনিয়াবে বহু কাজকর্মের পিছনে আমাদের সময় বের হয়। 24 ঘন্টার ফিকির আমার থেকে কিভাবে দুনিয়া বাড়বে, কিভাবে টাকা পয়সা কামাই হবে, কিভাবে আগের চেয়ে একটু বেশি ধনী হয়ে উঠতে পারি, এই চিন্তা আমার মস্তিষ্কে থাকে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, দুনিয়া কামাই করবা নিষেধ না। দুনিয়া না থাকলে যাকাত কেমনে দিবা, দান খায়রাত কেমনে করবা, ফিতরা কেমনে দিবা, কুরবানি কেমনে করবা, হজ কেমনে করবা, দুনিয়া লাগবে। কিন্তু আমার 24 ঘন্টার ভাবনাটা শুধুমাত্র এটার পিছনে থাকতে হবে না। আমার কিছুটা সময় থাকতে হবে কুরআনুল কারীম পড়ার পিছনে, আমার কিছু সময় থাকবে নবীজির হাদিসগুলো পড়ার পিছনে, আমার কিছু সময় থাকবে কুরআন সুন্নাহর পাশাপাশি ধর্মীয় বই পুস্তক পড়ার পিছনে। আর আমার সেই সময়টুকু আছে কিনা, আমি পড়ি কিনা একটু তালাশ করতে হবে, খুঁজতে হবে, একটু হিসাব নিকাশ নিজেরটা নিজের সঙ্গে করতে হবে। মুহাসাবা বলে এটাকে। আমাদের সামনে পরিবেশ তৈরি করে দেওয়া হয় না, এই জন্য পড়ি না। আমাদের ভিতরে গাফিলতি, উদাসীনতা আছে, এই জন্য পড়ি না। কিন্তু মেরে ভাইও, এই অবস্থা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমাকে পড়ায় মনোযোগী হইতে হবে, আমাকে পড়তে হবে, পড়ার পিছনে আমার কিছুটা সময় দিতে হবে। এখন বই পুস্তক যে পড়বেন, ইসলামী বই পুস্তক পড়তে গেলে, ধর্মীয় বই পুস্তক পড়তে গেলে বই সংগ্রহ করতে হবে। আমাদের নেত্রকোনা পিছিয়ে পড়া একটা জেলা হিসাবে আমাদের এখানে তেমন কোনো বই পুস্তকের দোকানও ছিল না, আমরা তেমন কোনো বই পুস্তক পড়তেও পারতাম না, পছন্দ মতো বই সংগ্রহ করতে পারতাম না, দেখার মতো, দেখে শুনে বুঝে নেওয়ার মতো সুযোগ সুবিধা ছিল না। কিন্তু গত বছর থেকে আমাদের কিছু উদ্যমী, উৎসাহী কিছু যুবক ছেলে পেলে, যারা দ্বীনের প্রতি আগ্রহী, মুসলমানদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করার ব্যাপারে যারা আগ্রহী, এরকম আমাদের কল্যাণকামী কিছু ছেলে পেলে, কিছু উলামায়ে কেরাম, তারা একটা উদ্যোগ নিয়েছেন গত বছর থেকে একটা ইসলামী বই মেলা করবার জন্য আমাদের নেত্রকোনায়। গত বছর 5 দিন হয়েছিল ইসলামী বই মেলা। আগের থেকে এতটা জানাশোনা ছিল না, প্রথম বর্ষ হিসেবে আপনাদেরকে বলতে পারি নাই। এই বছরও বলতে ভুলে গিয়েছিলাম। এটা শুরু হয়েছে আগে, আজকে আর আগামীকালকে 2 দিন এই পর্বটা আছে। আগামীকালকে রাত্রে 9টার পরেই এই মেলা শেষ হয়ে যাবে। এখানে প্রচুর ঢাকা থেকে 21টা প্রকাশনী সংস্থা থেকে লোকজন এসেছে, তারা এখানে দোকান দিয়েছে, বই পুস্তকগুলো সামনে খোলা রেখেছে। এখানে আমার আপনার যাওয়া উচিত, এখান থেকে বই সংগ্রহ করা উচিত।
বই পড়া উচিত, আমার সন্তানদেরকে বই মেলার সাথে ধর্মীয় বই পুস্তকের সঙ্গে পরিচয় করে দেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ঘড়ি কয়টা বাজে এটা, এমনি তো সময় 10 মিনিট বেশি হয়ে যায়। এখন যদি বাইরে থেকে মনে করেন যে 11টাতে, আমি আরো 2 ঘন্টা সময় পেতেছি না, 1টা পর্যন্ত বয়ান না, তাহলে বলতে থাকি ইনশাআল্লাহ। ওই ঘড়িতে 1টা বাজলে পরে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এখন বাজে হলো 11:15, আপনারা ওইভাবে তৈরি থাকেন। আমাকে জিম্মাদারি দেওয়া আছে 1টা 10 পর্যন্ত বয়ান করে, আমি ঘড়িটা দেখে দেখে বয়ান করতেছি, আমার কিন্তু কোনো দোষ নেই। মেরে ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে। মারা যাওয়ার পরেও তার 3টা আমল চলতে থাকে। এই 3টা আমলের ভিতরে একটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে কোনো একটা সম্পর্ক গড়ে তোলা, ওই চর্চা করা, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে একটা সম্পর্ক হয়ে যাওয়া, এই জ্ঞানটা কোনো না কোনো ভাবে আমাকে উপকৃত করতে থাকবে মারা যাওয়ার পরেও। আমাদের সমাজে খালি একটা কথা ছড়ায় গেছে, প্রচলিত হয়ে গেছে, ভুল বুঝার তৈরি হয়ে গেছে, মসজিদ মাদ্রাসায় দান করলেই খালি সদাকায়ে জারিয়া হয়, আর মনে হয় কোনো সদাকায়ে জারিয়া নেই। এর বাইরে সদাকায়ে জারিয়া আছে। গুরুত্বপূর্ণ একটা খাত হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা ইলমি বিষয়ের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হবে, এই জ্ঞান আমি মারা যাওয়ার পরে যুগ যুগ ধরে আমার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। 3 নাম্বার আরেকটা হচ্ছে, এটা নবীজি বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি তোমার নেককার সন্তান তৈরি করে যাও, যে নেককার সন্তানের দ্বীনি বুঝ থাকবে, যে তোমার জন্য দোয়া করবে। তোমার এই নেককার সন্তানটাও তোমার জন্য একটা সদাকায়ে জারিয়া, মারা যাওয়ার পরে তোমার আমলনামায় সওয়াব পৌঁছবে যেগুলোর দ্বারা। এর ভিতরে একটা হচ্ছে নেককার সন্তান। এখানে কিন্তু নবী যেটা বলেন নাই ওয়ালাদিন মুফতি, মুফতি সন্তান রেখে যাও। নবী যেটা বলেন নাই ওয়ালাদিন মুহাদ্দিস, একটা মুহাদ্দিস সন্তান রেখে যাও। নবীজি বলেন নাই ওয়ালাদিন হাফেজ, একটা হাফেজ সন্তান রেখে যাও। নবীজি বলছেন ওয়ালাদিন সালেহ, একটা সৎ কর্মশীল, একটা ভালো ভদ্র আদব বিশিষ্ট একটা সন্তান পৃথিবীতে রেখে যাও। এই সন্তানটা তোমার জন্য সাদাকায়ে জারিয়ার কাজে দিবে। এখন আমার সন্তানের আমার কাছে অধিকার, আমার সন্তানের আমার কাছে পাওনা, এটা তার ন্যায্য হক বা অধিকার। আমি তাকে ধর্মীয় বিষয়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই ধর্মীয় বিষয়গুলোর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পড়া। এই জন্য কুরআনুল কারীমের 600-র উপরে আয়াতের ভিতরে সর্বপ্রথম বিধানটাই আল্লাহ দিয়েছেন, ইকরা, পড়ো, পাঠ করো। এই পড়ার সঙ্গে আমার সন্তানকে পরিচয় করে দেওয়া, আমি বাবা হিসাবে, দাদা হিসাবে, নানা হিসাবে, গার্ডিয়ান হিসাবে আমার উপরে জিম্মাদারি, তাকে পড়াশোনায় অভ্যস্ত করে তোলা। সে দ্বীনি বই পুস্তক পড়বে, কোরআন হাদিসের বই পুস্তক পড়বে, পড়ে পড়ে জানবে, বুঝবে, শিখবে। এই পরিচয়টা করায় দেওয়া আমার উপরে জিম্মাদারি। এই জন্য ইসলামী বই মেলা হচ্ছে, বাচ্চার হাত ধরে তাকে ইসলামী বই মেলায় নিয়ে যাবে। সে বই মেলায় যাবে। ইসলামী বই মেলা এমন একটা মেলা, যে মেলায় আমাদের যাওয়া উচিত, এটা আমার কাছ থেকে শিখবে। সে ঘুরে ঘুরে মেলার বইগুলো দেখবে, পছন্দ হলে বই কিনবে। কিছু কিছু বই এমন থাকে, কিছু কিছু কিতাবপত্র এমন থাকে যে কিতাবপত্রগুলো সারা জিন্দেগি কাজে লাগে। বলেন, কোরআন শরীফ পড়তে সর্বোচ্চ 3 থেকে 5 দিনে খতম করা সম্ভব। এক ব্যক্তি কোরআন শরীফ কিনছে, কিনা 5 দিনে খতম করে লাইছে। এই কিতাব সারা জীবনের জন্য অচল না কিয়ামত পর্যন্তের জন্য দরকার? নবীদের হাদিসগুলো কিয়ামত পর্যন্তের জন্য দরকার। ইসলামী জ্ঞান, ইসলামী ইলম, এটা কিয়ামত পর্যন্তের জন্য দরকার। যত দিন যাবে আপনার ভিতরে পিপাসা তত বেশি তৈরি হবে। আপনি যত বেশি জানবেন, আপনার মনে হবে আপনি ততই কম জানতেছেন। যত বেশি শিখবেন, আপনার মনে হবে আপনার ভিতরে জাহালাতের পরিমাণ তত বাড়তেছে। আপনি যে জানেন না, আমি যে জানি না, এই জিনিসটাই আমার জানা নাই। আমি যখন পড়তে শুরু করলাম তখন বুঝলাম আমি তো দুনিয়ার বহু কিছু জানি না। যখন আমি পড়তে শুরু করেছি তখন বুঝতে শুরু করলাম যে আমার অনেক কিছুই অজানা রয়ে গেছে। আমার যে অনেক কিছু অজানা, এটা বুঝতে গেলে আমাকে পড়তে হবে। পড়ার জন্য আমার সন্তানকে হাত ধরে বই মেলায় নিয়ে যেতে হবে। ধর্মীয় বই পুস্তক পড়তে হয়, এটার সাথে সম্পর্ক থাকতে হয়। এই শিক্ষাটা তাকে দেওয়া, এটা আপনার উপরে জিম্মাদারি, আপনার উপরে দায়িত্ব। গতকালকে মাগরিবের নামাজ পড়ে এখান থেকে গেলাম। আমি আমার ছোট ছেলেটা সালমান, দেখছেন আপনারা অনেক সময় মসজিদে আসছে দুষ্টামি করে। আপনারা বিরক্ত হনই তো? না, কেউ বিরক্ত এই পর্যন্ত হয়েছে না, দেখছি না।
এ এবং একটা ভাতিজা, এই দুটাকে নিয়ে মেলায় গেছি, মনে করছি আসা পর্যন্ত থাকবো, আসার আগে চলে আসবে। এদেরকে নিয়ে তো মসজিদে যাওয়া যায় না, খুব দুষ্টামি করে। আপনি অবাক হবেন, তারা এতটা আনন্দ, এতটা মজা পাইছে, পুরা মাঠটার ভিতরে এই পরিমাণ তারা আনন্দ অনুভব করছে যে বড় বড় মানুষ তাদের সঙ্গে খেলতে শুরু করছে। বড় বড় ছেলেরা, নেত্রকোনা জেলার এনসিপির আহ্বায়ক ফাহিম রহমান খান, মানে আমার এবার দেশে এদের সঙ্গে খেলতে শুরু করছে। এত আনন্দ পাইছে, পর আমাকে থাকতেছে রাত 9টা পর্যন্ত। সারা জীবন স্মৃতি হয়ে মাথায় থাকবে। বাবার সঙ্গে বই মেলায় গিয়েছিলাম, বই পুস্তক দেখেছিলাম। এই স্মৃতিগুলো ক্যামেরার ছবিতে না, মোবাইলের ছবিতে না, আপনার সন্তানের হৃদয়ের ভিতরে আপনার সঙ্গে তার ছোটবেলার কিছু স্মৃতি সারা জীবনের জন্য গেঁথে ফেলতে হবে। এই গেঁথে ফেলবার জন্য আপনি বই মেলায় যাবেন। আমরা তো কত মেলায় যাই, আপনি অবাক হবেন। কিছুদিন আগে একজন আমাকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা মেলা হইতেছে, একটু মেলায় যাইতাম, লালন মেলায়, এটা কি যাওয়া ঠিক হবে? আমি বললাম যে লালন মেলায় যাবেন, ওখানে কি হবে? এখানে কি এমন কোনো পণ্য পাওয়া যায় যে পণ্যটা আপনি আশেপাশে পাইতেছেন না, এরকম ব্যাপার? বলে না। তাহলে কি হবে এখানে? বলে ওদের এখানে লালনরা গান টান গায়, গাঞ্জা নাঞ্জা খায়, এগুলো দেখে আর কি। তা আপনি এটা কেন যাবেন? বলে আমার বন্ধু বান্ধব যাইতেছে, আমাকে যাওয়ার জন্য বলতেছে। বলে কোথায় হয়ে যাবে? ভিতরে তো কোনো দেখি না। বলে ওদের এখানে না, কুষ্টিয়া। কোথায় হইতেছে? এই তো বোধহয় মাসখানেক আগের ঘটনা এটা, কুষ্টিয়াতে লালন মেলা হয়েছে। আমার মুসল্লি আমার কাছে মাসালা জিজ্ঞেস করে সে ওখানে যাবে কিনা, বন্ধু বান্ধবের চাপে। আমরা কুষ্টিয়ায় লালন মেলায় যাওয়ার মতো চিন্তা বিবেচনা করি, আর নেত্রকোনায় আমার হাতের নাগালে ইসলামী বই মেলা হবে, সেখানে কি আমার যাওয়া উচিত না? চায়েস্টলে আমার কত সময় পার হয়, গল্প গুজবে কত সময় পার হয়, ফেসবুক ইন্টারনেটের পিছনে কি পরিমাণ সময় পার হয়, তার কোনো ইয়ত্তা নাই। আর আমি আমার সন্তান নাতির হাত ধরে বই মেলা যাব, এদেরকে সময় দিব, এই সময়টা সারা জিন্দেগি তার হৃদয়ে গেঁথে থাকবে। মারা যাওয়ার 100 বছর পরেও যদি সে জীবিত থাকে, আমার কবরের পরে দাঁড়ায় বলবে বাবার সঙ্গে আমার স্মৃতি এখনো মনে আছে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সন্তানদেরকে নবীজির হাদিস অনুযায়ী সাদাকে জারিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ আমল বানাইবার জন্য এদেরকে যেরকম স্কুলে সকালবেলা ঘুম থেকে জোর করে উঠায় স্কুলে নিয়ে যায়, যারা তাদের ভালো লাগে না, পছন্দ না, জোর করে ঠিকই তাকে স্কুলে নিয়ে যায়। তাকে যেরকম জোর করে অনেক কাজ করে, আবার অনেক পছন্দের কাজও করাই। এই পছন্দের কাজগুলোর ভিতরে একটি হচ্ছে ইসলামী বই পুস্তকের সাথে সম্পর্ক করে দেওয়া, যেন সে সকাল বিকাল কিছুটা সময় হলো বই পুস্তক পড়ে। এবং আমাদেরও কিছুটা সময় বের করা উচিত, 24 ঘন্টা ব্যবসা, 24 ঘন্টা চাকুরি, 24 ঘন্টা দুনিয়ার চিন্তা না করে 24 ঘন্টার ভিতরে আমার জন্য কিছুটা পড়ার সময় থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখেন, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শুধু নামাজ আর রোজার হুকুম দেওয়া হয় নাই, তোমাদেরকে বলা আছে নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। 21টা প্রকাশনী সংস্থা ঢাকার থেকে আসছে, অনেকগুলো বই পুস্তক বোঝা বহন করে নিয়ে আসছে। আমাদের মেলাতে লোকজন আছে খুবই স্বল্প, আবার কেনা বেচার কারবারটা আরো স্বল্প। এই মানুষগুলো কষ্ট করে আসছে কিছু লাভের আশায়, লাভ হোক বা না হোক, কিন্তু খরচটা তো উঠা দরকার। আমি আপনি যদি এদের কাছ থেকে বই না কিনি, এদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ না করি, এদেরকে সাহস না দিই, তারা সাহস হারাবে। এক সময় এই ধর্মীয় বই পুস্তক ছাপানো বন্ধ হবে। আমার আপনার এই সহযোগিতা না করবার কারণে যদি ইসলামী বই পুস্তকগুলো, ইসলামী মেলাটা যদি পিছায়া যায়, এটার একটা অবাল, এটার একটা পরিণাম কিন্তু আমার আপনার জিন্দেগিতেও আসবে। আমি আপনি এই ব্যাপারে উদাসীন, গাফেল। আরে আগুনে পোড়ায়া জলে কত সম্পদ ফেলে দেই, আগুনে পোড়ায়া ছাইটা জলে ফেলে দেই, সম্পদ জলে গেল, কত বাস্তবে আমি সম্পদ জলে ফেলাইতেছি। তখন আমার টাকা পয়সার কোনো চিন্তা থাকে না। বই পুস্তক কিনতে গেলে হিসাব করি না, হিসাব করবেন না। 2-4 হাজার টাকার বই পুস্তক কিনে ফেলেন। বই কিনে কেউ কোনোদিন ফকির হয় নাই, বই কেনার দ্বারা কোনো ক্ষতি নেই। এই বইগুলোর ভিতরে এমন বই হচ্ছে সারা জিন্দেগি আপনার কাজে লাগবে। এই জন্য আপনি 2-4 হাজার টাকার বই কিনে ফেলেন, এই নিয়তে যে আল্লাহ আমাকে বলছেন নেকি এবং সৎ কর্মে সহযোগিতা করার জন্য, আমি সেখানে সহযোগিতা করার নিয়তে আমি বইগুলো কিনলাম। এরা উৎসাহিত হোক, উদ্বুদ্ধ হোক, আগামীতে আবার আমাদের এখানে আসুক, বছর বছরে এই ইসলামী মেলা হোক, আমাদের ছেলেপেলেরা, আমাদের সন্তানেরা ইসলামী বই পুস্তকের সঙ্গে পরিচিত হয়ে উঠুক, আমাদের ছেলেপেলেরা ইসলামী বই পুস্তকের বন্ধু হয়ে উঠুক। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে উঠুক ওই বন্ধু না যে বন্ধু আমাকে লালনের মাজারে, লালনের মেলায় নিয়ে যাওয়ার দাওয়াত দে, বই হয়ে উঠুক আমার জীবনের, আমার সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। আমি আপনি যদি এটা না করি, মনে রাখবেন ইসলামের দুশ্মনরা কিন্তু বসে নাই। গতকালকের আমাদের দেশে জাতীয় প্রধান দৈনিক দাবি করে এমন একটা পত্রিকায়, খেয়াল করবেন কথাটা, গতকালকের খবর বলছি, এটা একটা জাতীয় দৈনিক নিজেদেরকে দাবি করে এমন একটা পেপারে একটা খবর দিচ্ছে বড় কইরা
বাউল বিরোধিতার অন্তরালে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা দখলের লড়াই চলছে। আমি আপনি তো পেপার পত্রিকা পড়ি না, এই যে শিরোনাম দেখলে হিসাবও করি না, কি বলছে এত গুরুত্ব দিয়া? বাউল বিরোধিতার অন্তরালে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা দখলের লড়াই চলছে। এই খবরটা ভিতরে যদি আপনি পড়েন, আপনি দেখবেন এখানে কি বলতে চাইছে। এটা সংক্ষিপ্ত মোলাখাসটা আপনাদেরকে বলি, মূল কথাটা এটা। কিভাবে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইতেছে, কিভাবে ইসলাম বিরোধীরা ঠিকই ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, আর আমি আপনি 2-4 হাজার টাকার কারণে মেলায় যেতে পারি না, আমি আপনি একটু সময় বের করে ইসলামী মেলায় যেতে পারি না, তারা কিন্তু বসে নেই। এটার ভিতরে লেখছে অগ্রহায়ণ মাস চলছে আমাদের দেশে। এই সময়ে সাধারণত সারা দেশে ধান কাটা হয়। আমাদের দেশের সরকারি চাকরিজীবীরা ঈদের সময় যেরকম বেতনের সঙ্গে বোনাস পাইয়া উৎসাহিত, উদ্বুদ্ধ, আনন্দিত হয়ে ওঠে, উল্লসিত হয়ে ওঠে, আমাদের গ্রামেগঞ্জের মানুষেরা এই সময়ে ধান কেটে তারা উল্লসিত থাকে, কারণ তাদের হাতে এই সময় নগদ কিছু পয়সা আসে। তখন তারা কি করে? নবান্ন উৎসব করে, পিঠাপুলি তৈরি করে, গ্রামেগঞ্জে বাউল গান, জারি গান, গাজী গান ইত্যাদি গানের নামে বিভিন্ন উৎসব করে। কিন্তু উৎসবগুলোর বিরুদ্ধে এই উৎসবটাকে অনেকটা তেজ কমায় আনছে, যেটা ছিল যুগের পর যুগ ধরে চলে আসা একটা ব্যাপার। এটার তেজটা কমিয়ে গেছে গা ওয়াজ মাহফিলগুলোর কারণে। এখন ওয়াজ মাহফিলওয়ালারা চিন্তা করে এদের কারণে আমাদের ক্ষতি হয়, এই জন্য ওয়াজ মাহফিলওয়ালারা ইচ্ছাকৃতভাবে এদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে। এই কথাটা কি ঠিক না পুরা ভুয়া? ওয়াজ মাহফিল যারা করার তারা ঠিকই করতেছে। ওয়াজ মাহফিল করতে গিয়ে বাউলদের গান বন্ধ করে নাই, ওয়াজ মাহফিলের কারণে বাউলদের কাছ থেকে টাকা জোর করে আদায় করে নাই। বাউলদের বিরুদ্ধে বাউলরা তারা লেখছে ইতিহাস। 90 সনের আগে বাউলদের প্রাধান্য ছিল, তখন থেকে ছিল তাদের প্রাধান্য। তারা এটা এখন কমে গেল কেন? তারা যেটা লিখবে, যেটা লেখার, যেটা সেটা না লিখে উল্টাটা লেখছে কেন? বলে 90 দশক থেকে আস্তে আস্তে আমাদের গ্রামে গঞ্জের ওয়াজ মাহফিল গুলো মাঠ দখলে নিয়ে আনিছে, এতে করে বাউলরা পিছিয়ে গেছে। এদেরকে আরো কোণঠাসা করবার জন্য ওয়াজ মাহফিল গুলোর মধ্যে বাউলদের বিরুদ্ধে বিশুদ্ধার করে করে মানুষের ব্রেইনকে ওয়াশ করা হচ্ছে। আচ্ছা, আমি যদি গানের বিরুদ্ধে বলি বিশুদ্ধার হয়, আর এই আব্দুর রহমান, এই আবুল সরকার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূল সম্পর্কে ভয়ঙ্কর কটূক্তি করে, তখন কি বিশুদ্ধার হয় না? আমি একজন মুসলিম হিসাবে কোরআন হাদিস যেটাকে নিষেধ করে গান, আমি ওটার বিরুদ্ধে বললে আমার বক্তব্যটা হয়ে যায় বিশুদ্ধার। আর এরা যখন আল্লাহর রাসূল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর উক্তি করে, ওটাকে বিশুদ্ধার হয় না? এই তথাকথিত জাতীয় দৈনিকগুলো একদিন একটা রিপোর্ট এমন করে নাই যে অমুক বাউল আল্লাহ এবং রাসূল সম্পর্কে বিশুদ্ধার করেছে, কিন্তু নতুন একটা খবর তারা ঠিকই লিখে দিছে তাদের বিরুদ্ধে আমরা যে বিশুদ্ধার করতেছি। ইসলাম বিরোধী চক্রটা, ইসলাম বিদ্বেষীরা, তারা কিন্তু ঠিকই ইসলাম বিরোধীদেরকে সমর্থন করে যাইতেছে, এদের ব্যাপারে লেখালেখি করতেছে, এদের আত্মপক্ষ, এদের পক্ষাবলম্বন করে রিপোর্ট ছাপাইতেছে। আর আমি আপনি কিন্তু কিচ্ছু জানি না, এই ভান ধরে বৈশা আছি, এই ভান ধরে বৈশা থাকবার সুযোগ আমার আপনার জন্য নাই। মুসলমান সাদা শীতে হবে, কিন্তু ব্যাকল বুন্দা হবে না। সাদা শীতে হওয়া আর ব্যাকল বুন্দা হওয়া এক জিনিস না। আমার দুশ্মন সজাগ সচেতন, ইসলামকে নির্মূল করার চেষ্টা করতেছে, আর আমি আপনি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, চাকরি বকরি, টাকা পয়সা, দুনিয়া নিয়ে বেহুশ হয়ে আছি। আমার 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আধা ঘন্টা সময় নেই ইসলামকে নিয়ে ভাববার। অথচ নবীজি বলেন, কুরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলবে তোমাদের মাধ্যমে দুনিয়াতে ইসলাম ধর্ম সবচেয়ে উপরে থাকবে, অন্য ধর্মগুলো নিচে পড়বে, এমন আচরণ তুমি করবে। ইসলামকে বিজয় করবার জন্য আমার আপনার কোনো ভূমিকা আছে কিনা একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই জন্য মেরে ভাইও আমাদের ইসলামী বই মেলায় যেতে হবে, এদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করতে হবে, এখান থেকে কিছু বই পুস্তক কিনতে হবে, অন্তত এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে, যেন দুনিয়ার মানুষ দেখে যে বাংলাদেশের মানুষ এখনো ইসলাম প্রেমী মানুষ, এরা এখনো আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক, এরা কোরআন সুন্নাহর মহব্বতকারী। এই জিনিসটা অন্তত বেঈমান এবং ইসলাম বিদ্বেষীরা দেখুক এবং জানুক। এই জানানটা দেওয়ার জন্য হলো আমার ওখানে যাওয়া দরকার। যাবেন ইনশাআল্লাহ? এছাড়াও আমার আপনার ইসলামী বই পুস্তক সংগ্রহ থাকা দরকার, এগুলো মাঝে মাঝে পড়া দরকার। দৈনিক 24 ঘন্টার ভিতরে একটাকে বললাম তারা কিভাবে পড়ছেন আমাদের আকাবির আসলাফ,
একটু পড়াশোনা করা দরকার। কোন কোন বইগুলো আমার জন্য পড়া উচিত, সংগ্রহে রাখা উচিত, আমার সিথানে আমার মাথার কাছে তো একটা বই সদা সর্বদা থাকা উচিত। আমি যখন বিশ্রাম করি, ঘুমে ধরতেছি না, শুয়ে শুয়ে একটু বই পড়ি, মোবাইলটা না ঠেলে আমি বইগুলো পড়ার চেষ্টা করি। এটা আমার আপনার শারীরিকভাবেও অনেক উপকারিতা আসবে ইনশাআল্লাহ। মেলা হইতেছে বড় মসজিদের সামনে কালেক্টর মাঠে, আজকে হবে এবং আগামীকালকে রাত 9টা পর্যন্ত চলবে। এরপরে এটা শেষ হয়ে যাবে, এই বছরের জন্য এটা শেষ। আপনি এখানে দেখে আসুই না, পছন্দ করে এবং সর্বোচ্চ ছাড়ে, সর্বোচ্চ কমিশনে আপনি বই কিনতে পারবেন। আপনি এদেরকে উৎসাহিত করবার জন্য আল্লাহ পাকের নির্দেশ, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, সমর্থন করো, উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো। অন্তত এই আয়াত কারিমার উপরে আমল করার জন্য হলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।